নমস্কার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অভিজিৎ গোয়েন, কেপি অ্যাস্ট্রোলজার। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব সিংহ রাশির এপ্রিল মাস 2025 সাল কেমন কাটতে চলেছে। সিংহ রাশির এই এপ্রিল মাস ঠিক তার আগে যে 29 তারিখ গেল মার্চ মাসে, সেই 29 তারিখে যে শনিদেবের যে ট্রানজিট ঘটলো, তার ফলে সিংহ রাশির ঢাইয়া এই এপ্রিল মাসে অলরেডি শুরু হয়ে গেছে। তো সিংহ রাশির এই যে 29 তারিখ থেকে যে ঢাইয়া শুরু হয়েছে, তার ফলে আগে যেরকম একটা জীবনযাপন বা জীবন প্রণালী যেভাবে চলছিল সিংহ রাশির, সেটা কিছুটা এখন পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে। সেটা এই মাস থেকেই আপনারা কম বেশি লক্ষ্য করবেন, অলরেডি করতে শুরু করেছে। তো যাই হোক, এপ্রিল মাসের সম্ভাব্য ঘটনাবলী কী কী ঘটতে পারে বা কেমন যাবে, এটা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, তাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং পারলে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান বা একটা শেয়ার বা কমেন্টের মাধ্যমে আমি একটু নিজেকে মোটিভেট করতে পারবো, বা এটা আমাকে মোটিভেশান প্রদান করবে। এতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানিয়ে এখানে দিতে পারবো, আপনাদেরও তাতে অনেকটা আশা করি উপকারে লাগবে। তো যাই হোক, শুরু করা যাক যে এপ্রিল মাস 2025 সাল সিংহ রাশির কেমন কাটবে। প্রথমেই বলি যে শরীর স্বাস্থ্যের ব্যাপার। অ্যাকচুয়ালি শরীর স্বাস্থ্য আগে কেমন যাবে সেটা সব থেকে প্রয়োজন আমাদের, কেন শরীর ঠিক থাকলে আমরা অন্য কাজ করতে পারবো। তো 14ই এপ্রিল পর্যন্ত, এই মাসের যে মাঝামাঝি সময় 14ই এপ্রিল, নিজের শরীর নিয়ে সিংহ রাশির মানুষদের কিছু না কিছু প্রবলেম এটা থাকতে পারে বা দেখা যেতে পারে, এটা আপনারা লক্ষ্য করবেন। কিন্তু তারপর এই 14ই এপ্রিলের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন, সেটা আস্তে আস্তে অনেকটাই কেটে যাচ্ছে, অর্থাৎ ভালোর দিকে যাবে। এই সময় কোনো কারণে আপনাকে অতিমাত্রায় রাগান্বিত হওয়া চলবে না, অর্থাৎ যে কোনো বিষয়ে হুট করে রেগে যাওয়া এটা আপনার চলবে না। কারণ এই যে সময়টা যে উনি ফেস করছেন, আপনার একটুতেই কোনো কিছু বিষয়ে রাগ চলে আসতে পারে। তাই এই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার রাগকে কন্ট্রোল করার আপনাকে চেষ্টা করতে হবে। এই মাসে যারা সিংহ রাশির মানুষের মধ্যে যারা স্টুডেন্ট আছো বা স্টুডেন্ট আছেন যারা, তো সেক্ষেত্রে তাদের কেমন চলবে, তাদের কেমন যাবে মাসটা। দেখুন, এই মাসে তোমাদের বা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের মনে হবে যে তারা অনেক কিছুই করবে, এটা তাদের মনের মধ্যে আসবে, অনেক ভাবনা আসবে যে আমি এটা করব, আমি ওটা করবো, আমি সেটা করব। কিন্তু দেখা যাবে আলটিমেটলি তারা সেটা বাস্তবে যখন রূপ দিতে চাইবে, সেখানে তারা বাধা পাবে, বাস্তবে সেটা রূপ দিতে পারবে না। তাই এই সময় পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের বা তোমাদের মাথায় রাখতে হবে যে যেটা প্ল্যানিং করবে সেটা চেষ্টা করো যথাযথভাবে যেন ফ্রুটফুল হয়, বা সেই প্ল্যানিংটা যাতে বাস্তবে রূপ নিতে পারে সেই দিকে নজর দিতে, সেই দিকে চেষ্টা করতে। এবং মাথায় রাখবে এই মাসে পড়াশোনাতে মাইন্ড ডাইভার্ট, মন বিক্ষিপ্ত অবশ্যই হতে পারে, এবং মন বিক্ষিপ্ত হওয়ার যে ঘটনা সেটা ঘটতে পারে। ধরো পড়াশোনা করছে, দেখা গেল অন্যদিকে একটা মন চলে গেল, এরকম ঘটনা। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির কেমন যাবে এপ্রিল মাস? প্রেমের ক্ষেত্রে ভালোই যাবে একরকম, সেটা বলা যায়। কিন্তু পার্টনারের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব এই সময় সিংহ রাশির মানুষেরা লক্ষ্য করবেন। তাই একটু বুঝে শুনে পার্টনারকে হ্যান্ডেল করার প্রয়োজন আছে। এমন কিছু কথা বলে দেবেন না বা ফেলবেন না যাতে পার্টনারের ভেতরে যে রাগ জেদ সেটা আরও বেড়ে যায় এবং আপনার সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা শুরু হয়ে যায়, তাতে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে প্রেমের ক্ষেত্রে। যদি এটা করতে পারেন তাহলে আপনি মাথায় রাখবেন যে প্রেমের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই আপনার ভালো কাটতে চলেছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনকে এই সময় আপনাকে পার্টনারকে বুঝে চলার দরকার আছে, অর্থাৎ সে কী বলতে চাইছে এটা আপনাকে প্রথমে বুঝতে হবে, এবং বুঝে সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। পার্টনারের কথা অবশ্যই আপনাকে মন দিয়ে শোনার প্রয়োজন আছে। না শুনে আপনার নিজের বক্তব্য বলে দিলেন, তার কথা শুনলেন না, এরম করবেন না। তাহলে কিন্তু দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, ঝগড়া এটা কিন্তু হবার যোগ বা সম্ভাবনা দেখা যাচ্ছে। না হলে কিন্তু যদি আপনি এটা ঠিকঠাক করে চলতে পারেন, তো এ মাসে আপনাদের দাম্পত্য জীবনে আশা করি ভালো যাবে। এবং কোনো আর্গুমেন্টে যেতে যাবেন না।
যতটা পারবেন আর্গুমেন্ট এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভাগ্যক্ষেত্রে যদি বলি, সিংহ রাশির মানুষদের এই সময়, এই এপ্রিল মাসে ভাগ্যক্ষেত্রে তারা মিশ্র ফল লাভ করবে। বড় কোনো কার্যে এই সময় মাথায় রেখে দিন, এই এপ্রিল মাসে বড় কোনো কার্যে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন অনেক, সে বেশি ইনভেস্ট করতে যাবেন না, তাহলে সেখানে সমস্যায় পড়তে পারেন। তাই জন্য এই এপ্রিল মাসে বেশি ইনভেস্ট না করাই ভালো, বুঝে শুনে ইনভেস্ট করবেন অবশ্যই। আচ্ছা, কার্যক্ষেত্রে যদি বলতে হয়, এই এপ্রিল মাসে সিংহ রাশির মানুষদের প্রথম দিকে একটু বাধা বিপত্তির সম্মুখীন থাকলেও থাকতে পারে এই 14-15 তারিখ অবধি। তারপর শেষের দিকটা ভালো যাবে, এটা অপেক্ষাকৃত আমরা আশা করতেই পারি। যে প্রথম দিকটা আমাদের যতটা সমস্যাগুলো আমরা তো ফেস করব, তার পরের ফেসটা অতি অবশ্যই তার থেকে অনেকটা বেটার হবে। এই ছিল কিছু সিংহ রাশির এপ্রিল মাসের কিছু সম্ভাব্য ঘটনা। নমস্কার, সকলে ভালো থাকবেন।